নমস্কার। আজকে পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর গল্প জয়রাম জয়ন্তী শুরু করছি। জয়রাম নন্দী কোনো অসাধারণ মহাপুরুষ নন, তিনি শুধু অসাধারণ দীর্ঘজীবী। আজ তার 100তম জন্মদিন, তাই তার আত্মীয়রা একটু জয়ন্তীর আয়োজন করেছেন। পোলাও আর মাংস রান্না হচ্ছে, কিন্তু এ বাড়িতে নয়, একটু দূরে অন্য বাড়িতে। হয়তো বুড়ো গন্ধ পেয়ে খাবার জন্য আবদার করবে। সকালে কমলা লেবুর রস আর দুধ সন্দেশ খাইয়ে বাইরের ঘরে একটা তক্তপোষে অনেকগুলো বালিশের ঠেস দিয়ে জয়রামকে বসানো হয়েছে। আজ রবিবার, সকলেরই ফুরসত আছে। স্বজনবর্গ একে একে প্রণাম করছে, উপহার দিচ্ছে, দু চারটে কথা বলে অনেকে চলে যাচ্ছে, কেউ বা অল্পক্ষণের জন্য বসছে। বয়সের তুলনায় জয়রামের শরীর ভালোই আছে। ব্লাড প্রেশার বেশি নেই, ডায়াবেটিস নেই, বাত নেই, চোখে ছানি পড়েনি, তবে দৃষ্টি কমে গেছে। খাবার লোভ খুব আছে, কিন্তু পেট রোগা। কানে কখনো ভালো শোনেন, কখনো খুব কম শোনেন। দোষের মধ্যে মাঝে মাঝে স্মৃতির ওলট পালট হয়, অতীত আর বর্তমান গুলিয়ে ফেলেন। কেউ প্রতিবাদ করলে চটে ওঠেন। মেজাজ সাধারণত ভালোই থাকে, গল্প করতে ভালোবাসেন, মাঝে মাঝে প্রলাপ বকেন, আবার বুদ্ধিমানের মতন কথাও বলেন। খবর জানবার আগ্রহ খুব আছে। কাগজে কি লিখেছে তা তার নাতির কাছ থেকে প্রত্যহ শোনেন। বেশি তামাক খাওয়া ওনার বারণ, কিন্তু জয়রাম হাত থেকে গড়গড়া নল নামাতে চান না। কুলকে নিভে গেলেও টের পান না। সিমসন স্মিথ অ্যান্ড কোম্পানির অফিসে জয়রাম 40 বছর চাকরি করেছিলেন। শেষ 20 বছর বড়বাবুর পদে ছিলেন। মনিবরা উদার, জয়রামকে মোটা পেনশন দেন। তিনি অবসর নেবার পরে তার ছেলে হরেরাম ওই পদ পেয়েছিলেন। 4 বছর হলো হরেরামও অবসর নিয়েছেন। এখন হরেরাম নবদ্বীপে বাস করছেন। তার ছেলে অর্থাৎ জয়রামের নাতি শিবরাম ওই ফার্মেই কাজ করে। তারও ভবিষ্যতে বড়বাবু হবার আশা আছে। জয়রাম 3 বার বিবাহ করেছিলেন। এখন তিনি বিপত্নী। স্নান, কাপড় বদলানো, খাওয়া, মুখ ধোয়া ইত্যাদি নানা কাজে তাকে পরের সাহায্য নিতে হয়। রাত্রে অনেকবার তার জন্য প্রস্রাবের পাত্র এগিয়ে দিতে হয়। সকালে অ্যানিমাও দিতে হয়। একজন দক্ষ চাকর এইসব কাজ করত, কিন্তু জয়রামের গালাগালি সইতে না পেরে সে চলে গেছে। অগত্যা সম্প্রতি একজন নার্স বহাল করা হয়েছে, লতিকা খাস্তগির। পাশ করা নার্স নয়, সেজন্য তার চার্জ কম। সে সন্ধ্যায় আসে, বেলা 8টায় চলে যায়। তার সেবায় জয়রাম এখনো পর্যন্ত তুষ্ট আছেন। আগন্তুক আত্মীয় স্বজনের সঙ্গে জয়রাম প্রসন্ন মনে গল্প করছেন, আর মাঝে মাঝে গড়গড়া নির্ধুম নল টানছেন। এমন সময় তার নাতি শিবরাম এসে বলল, দাদু, মস্ত খবর, আমাদের বড় সাহেব মিস্টার সিমসন তোমার সঙ্গে দেখা করতে আসবেন। জয়রাম বললেন, বলিস কি রে, স্যার চার্লস সিমসন? আহ দাদু, তোমার কিছুই মনে থাকে না। স্যার চার্লস তো তোমার চাইতেও বড় ছিলেন, সেই কবে মান্ধাতার আমলে মারা গেছেন। তার নাতি হ্যারি সিমসন এখন সিনিয়র পার্টনার, তিনি গুডউইশ জানাতে আসছেন। তোমার সঙ্গে ফার্মের কত কালের সম্পর্ক তা জানেন কি না? জানবেই তো, কত বড় বংশের সাহেব। কিন্তু হ্যাঁ রে, বসতে দিবি কিসে, বাড়িতে তো একটা ভালো চেয়ার নেই। তুমি ভেবো না, তার ব্যবস্থা আমি করেছি। জয়রাম চঞ্চল হয়ে বললেন, ওরে শিবু, চট করে আমার সেই জিনের পাতলুন আর মুগার চাপ কানোগুলো বের করে আমায় পরিয়ে দে তো, আর তোর বউয়ের কাছ থেকে খোসবাই এনে ভালো করে মাখিয়ে দিস, যাতে ওই ন্যাকথালিনের গন্ধ চাপা পড়ে। আর শোন, একটা উড়ুনি বেশ করে কুঁচিয়ে পাকিয়ে দে, গলায় দেব।
আর আমার ঘড়ি, ঘড়ির চেন, মানে স্যার চার্লস সিম্পসন যা যা দিয়েছিলেন। কেন শুধু শুধু ব্যস্ত হচ্ছ দাদু? তুমি যা পরে আছো সেই সাজেই সাহেবের সঙ্গে দেখা করবে। খাতির জানানোর জন্য কাকতাড়ুয়া সাজবার কোনো দরকার নেই। উপস্থিত স্বজনবর্গের দিকে সগর্বে দৃষ্টিপাত করে জয়রাম বললেন, ওহ, মস্ত লোক ছিলেন স্যার চার্লস সিম্পসন। আমাকে কিরকম স্নেহ করতেন, হরদম ডাকতেন ন্যান্ডি বাবু, ন্যান্ডি বাবু। ওরে অশিবু, জন্মদিনের উপহার কি সব এলো তা তো দেখালিনি। তা ভালোই এসেছে গো দাদু, ফুলের মালা, ফুলের তোড়া, গরদের জোড়, নামাবলি, দুধ খাবার রূপোর গেলাস, গড়গড়ার রূপোর মুখনল, বাক্স বাক্স সন্দেশ, ল্যাংড়াম, মিহি পেশোয়ারি চাল, গাওয়া ঘি, আরো কত কি। হ্যাঁ রে, পাকা রুই মাছ দিয়েছে? না, তা তো কেউ দেয়নি। তবে কি চাই দিয়েছে, এতে বউকে শিগগির ডাক। নাথ বউ শিবানী আধ ঘোমটা দিয়ে ঘরে এলো। জয়রাম বললেন, আই শিবি, আজ ওই পেশোয়ারি চালের 4টি পোলাও করবি, শুধু আমার জন্য, বুঝলি? 5 ভূতকে খাওয়ালে ওইটুকু চাল কদিন টিকবে। নতুন বাজার থেকে ভালো পোনা মাছ আনিয়ে দই, আদা, লঙ্কা, গরম মশলা দিয়ে গড়গড়ে করে কালিয়া রাঁধবি। ডাক্তার উমেশ গুহ বললেন, পোলাও কালি এখন থাক স্যার, আপনার এ বয়সে লঘুপথ্যই ভালো। বয়স কতটা ঠাউর করেছো, কতটা ঠাউর করেছো ডাক্তার? সে কি, আপনি জানেন না? আজ যে আপনি 100 বছরে পা দিয়েছেন, তাই তো আমরা জয়ন্তী করছি। এমন দীর্ঘ আয়ু কত লোকের ভাগ্যে হয়। 100 বছর না তোমার মুন্ডু, মোটে 70। এই তো সবে সেদিন 65 বছর বয়সে রিটায়ার করলো। এই শিবে শালা আর ওর বাপ হরে, ও একটা মিছি মিছি বয়স বাড়িয়ে আমাকে ভয় দেখায়, যেন আমায় না খাইয়ে মেরে ফেলতে চায়। আমার সম্পত্তির ওপর ওদের খুব টান। শাস্ত্রে লিখেছে না, পুত্রাদপি ধনভাজাং ভীতি। উমেশ ডাক্তার বেটা, ওটাকে ওরা হাত করেছে, আমি সব বুঝতে পেরেছি। শিবানী বলল, কারো কথা শুনবেন না দাদু, আপনার জন্য পোলাও কালিয়াই রাঁধবো। তারপর ডাক্তারের দিকে চেয়ে ফিসফিস করে বলল, শিউলি মোটার রং দেওয়া গলা ভাত আর শিঙি মাছের ঝোল। জয়রাম বললেন, শিবি, তোর দেখছি একটু দয়া মায়া আছে। শোন, 2টো ল্যাংড়া আম ছাড়িয়ে দে তো দিদি, আর খান 2 চন্দ্রপুলি, দেখি কেমন উপহার দিয়েছে। এই শোন, চট করে দে, বড় সাহেব আসবার আগেই খেয়ে নি একটু। সে কি দাদু, একটু আগেই তো দুধ সন্দেশ খেলেন, বিকালবেলা একটু পরে আমার চন্দ্রপুলি খাবেন এখন। সব বেটা বেটির শালা শালির সমান, আমাকে উপোস করিয়ে মেরে ফেলতে চায়। না, তোদের সব কটাকে কলা দেখাবো, আমি ফের বিয়ে করব, নতুন বউকে সব সম্পত্তি দেব। শিবানী বলল, এরকম থুরথুরে যুব বরকে বিয়েটা করবে কে? লটকি না, সো বিয়ে করবে। আই লটকি, তোকে 50 ভরির গোট দেব, 2 হাতে 10 গাছা চুড়ি দেব, এই বাড়িখানা তোকে দেব। বিয়ে করতে রাজি আছিস? নার্স লতিকা বলল, আহা, আগে বলেননি কেন কর্তাবাবু, আরেকজনকে যে কথা দিয়ে ফেলেছি গো। আপনি দেখুন না, যদি বুঝিয়ে সুঝিয়ে ভয় দেখিয়ে সে লোকটাকে ভাগাতে পারেন। নার্স চলে গেলে শিবরাম বলল, দাদু, বেশ তো বেশ, ওই লতিকা খাস্তগিরকে বিয়ে করো, মজা টের পাবে। যেমন তুমি চোখ বুঝবে না, অমনি তোমার পেয়ারের লটকি একটা জোয়ান বর বিয়ে করে থাকবে এখানে, আর মনের সাধে তোমার সম্পত্তি সেই 2জন মিলে সাবড়াবে। শিবরামের বড় সাহেব হ্যারি সিম্পসন এসে পড়লেন। যারা ঘরে ছিলেন তারা সকলেই উঠে গেলেন। মহা খাতির করে শিবরাম সাহেবকে জয়রামের কাছে নিয়ে এলো। জয়রামের শীর্ণ হাতে ঝাঁকুনি দিয়ে সিম্পসন বললেন, হাউ ডু ইউ ডু? গ্রেট ডে নন্দী বাবু, আপনার জন্মদিন আরো বহুবার আসুক এই কামনা করি। ইউ লুক ভেরি ওয়েল,
হাত জোড় করে গদগদ স্বরে জয়রাম বললেন, As you have kept me, sir, যেমন আমাকে রেখেছেন। Wish you long life. You, your missus, your children. Long live Messrs. Simpson, Smith and Company Private Limited. Long live Queen Victoria and British Empire. শিবরাম বলল, কি বলছো দাদু? কুইন ভিক্টোরিয়া তো 60 বছর আগে মারা গেছেন। Beg your pardon. Long live Queen Elizabeth No. 2. I am her most humble subject, sir. সিমসন সহাস্যে বললেন, নন্দী বাবু, আপনার দেশ 12 বৎসর হলো ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তার খবর রাখেন না আপনি? হাত নেড়ে জয়রাম বললেন, নো ইন্ডিপেন্ডেন্স স্যার, নো ইন্ডিপেন্ডেন্স। অ্যাশ, অনলি অ্যাশ, শুধু ছাই। চাল এত টাকা, পোনা মাছ এত টাকা, নো পিওর ঘি। যুদ্ধের পর যেমন সব দেশে তেমনি আপনাদের দেশেও দাম চড়ে গেছে, কিন্তু লোকের আয়ও তো বেশ বেড়েছে। দেদার নতুন নতুন বিল্ডিং উঠছে, পথে অসংখ্য মোটর কার চলছে। থিভস আর অল থিভস। ব্রিটিশ আমলে আমাদের ছেলে, ভাইপো, শালা, জামাইয়ের চাকরি জোটানো সহজ ছিল, কারণ আপনাদের আত্মীয়রা কেউ তুচ্ছ কেরানির কাজ চাইতেন না। কিন্তু এখন একটা সামান্য পোস্টের জন্য বড় বড় কর্তারা সুপারিশ পাঠান, তাদেরও এক পাল করে বেকার আত্মীয় আছে কি না? তাহলেও তো আপনাদের এই ইন্ডিয়ান ইউনিয়নের লোকে মোটের উপর সুখে আছে। নো স্যার, নো, মোস্ট আনহ্যাপি। ইউনিয়ন অফ রিচ রাস্কেলস, ফলস লিডার্স অ্যান্ড প্রোটেক্টেড গুন্ডাস। পুয়ার নেহরু ইজ হেল্পলেস। জয়রাম ক্রমশ উত্তেজিত হচ্ছেন দেখে সিমসন বললেন, পলিটিক্স থাকুক, আপনার নিজের কথা বলুন নন্দীবাবু। স্মিত মুখে জয়রাম বললেন, স্যার, ইউ উইল বি হ্যাপি টু হিয়ার আমি আবার বিবাহ করছি, একটি ভালো ইয়াং লেডি, আমার অবর্তমানেও যে ফেথফুল থাকবে। রিয়েলি নন্দীবাবু, তার চাইতে একটি গুড ওল্ড লেডি বিয়ে করাই তো ভালো, আপনার যত্ন নেবে। জয়রাম ঠোঁট উল্টে বললেন, ওল্ড লেডি নো গুড। আপনি নিজে কিরকম? আই ভেরি গুড। আপনাদের 13টা ডিপার্টমেন্ট স্যার আমি একাই ম্যানেজ করতে পারি। স্যার, আমার কথা থাকুক, হোমের কথা বলুন। বড়ই মন্দ সব খবর শুনছি। কিরকম? শুনছি ব্রিটেন নাকি ফার্স্ট পাওয়ার থেকে থার্ড পাওয়ারে নেমে গেছে, চায়না উঠলেই ব্রিটেন ফোর্থ হয়ে যাবে। চিরটাকাল তো সমান যায় না নন্দীবাবু। ইন্ডিয়া যদি মিলিটারি মাইন্ডেড হয় তবে ব্রিটেন হয়তো ফিফথ পাওয়ার হয়ে যাবে। গড ফরবিড, গড ফরবিড। আরো বিচ্ছিরি সব কথা শুনছি হুজুর। কি শুনছেন? ছোট ছেলের মতন হঠাৎ হাউ হাউ করে কেঁদে জয়রাম বললেন, ওই আমেরিকানরা স্যার, সিটিং অন দ্য ব্রেস্ট অ্যান্ড পুলিং আউট দাই বিয়ার্ড বাই দি হ্যান্ডফুল। বুকে বসে দাড়ি ওপড়াচ্ছে, বিউটিফুল গার্লস ধরে ধরে নিজের দেশে নিয়ে যাচ্ছে। আর আমাদের হোলি গীতায় যা আছে, যায় ওতে বর্ণ শঙ্কর, অ্যাটম আর হাইড্রোজেন বোমা চালাচালি করছে। বেশি মদ খেয়ে পাইলট যদি বেসামাল হয় তবে তো আপনার দেশের ওপরেই বোমা ফাটাবে, তাহলে কি সর্বনাশ হবে হুজুর। যত সব ননসেন্স। ডোন্ট ওয়ারি নন্দীবাবু, আমরা নিরাপদে আছি। নো স্যার, নো, ভেরি গ্রেভ সিচুয়েশন। আপনারা হুজুর এখানে চলে আসুন, অল ব্রিটিশ পিপল। নেহেরুজি আপনাদের আশ্রয় দেবেন, যেমন তিব্বতীদের দিয়েছেন ওই রকম। হিমালয় অঞ্চলে প্রচুর ঠান্ডা জায়গা আছে, সেখানে আরামে থাকবেন। আমেরিকা আর রাশিয়া ঝগড়া করে মরুক, লেট ইউরোপ গো টু হেল। নন্দীবাবু, এই দেশ কি আমাদের পক্ষে খুব নিরাপদ? শুনেছি আপনাদের এক পাওয়ারফুল গড আছেন, কল্কি অবতার।
নন্দীবাবু, এই দেশ কি আমাদের পক্ষে খুব নিরাপদ? শুনেছি আপনাদের একজন পাওয়ারফুল গড আছেন, কল্কি অবতার। মিস্টার নেহেরু কোনো রকমে নাকি তাকে ঠেকিয়ে রেখেছেন। নেহেরু যখন থাকবেন না, তখন ওই কল্কি অবতার এদেশে অবতীর্ণ হবেন আর প্রকাণ্ড তলোয়ার দিয়ে সমস্ত নন হিন্দুকে কেটে ফেলবেন। তার চাইতে পাকিস্তানি তো ভালো, ওরা চিরকালই ফেথফুল, আমাদের তাড়াতে চায়নি। স্যার, পাকিস্তানে জায়গা পাবেন না স্যার, আমেরিকানরা আপনাদের থাকতে দেবে না। গুড ওল্ড ইন্ডিয়া আপনাদের পক্ষে সবচেয়ে ভালো। কোনো ভয় নেই, শুধু একটা ডিক্লারেশনে সই করবেন যে আপনারা স্পিরিচুয়াল হিন্দু। আপনাদের পৈতৃক খ্রিস্ট ধর্ম, বিফ, পোর্ক, হুইস্কি কিচ্ছু ছাড়বার দরকার নেই হুজুর। তা একটা গীতা কেবল সবসময় সঙ্গে রাখবেন। সিমসন বললেন, গুড আইডিয়া, ভেবে দেখব। গুড বাই নন্দীবাবু, আপনি বিশ্রাম করুন। আর এই 1 বাক্স চকলেট এনেছি আপনার জন্য, খাবেন কিন্তু। গল্পটা এখানেই শেষ। মনে হচ্ছে না পরশুরামের ভবিষ্যৎবাণীটা অনেক সময় অনেক জায়গায় মিলে গেছে এখনকার দিনে? খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করবার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা।